হ্যালো বন্ধুরা, আমি অমৃত। আজকে আমি নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত একটি সিরিজ যার নাম হচ্ছে দ্য ইস্ট প্যালেস, সেই সিরিজটি নিয়ে রিভিউ তৈরি করছি। প্রথমে বলি, এই সিরিজটি ডার্ক ফ্যান্টাসি, অ্যাকশন, থ্রিলার, সাসপেন্স এবং হিস্টোরিক্যাল সহ সব জনরাতেই পড়ে। এই সিরিজটিতে মোট 8টি এপিসোড রয়েছে এবং প্রত্যেকটি এপিসোডের দৈর্ঘ্য হচ্ছে 45 থেকে 55 মিনিটের মধ্যে। এই সিরিজে আমরা দেখি ভূত বা আত্মা দেখতে পাওয়া একজন ব্যক্তিকে রাজা হায়ার করে তার রাজপ্রাসাদে নিয়ে যান। কেন রাজপ্রাসাদে নিয়ে যান? এর কারণ হলো, সেই রাজপ্রাসাদের পূর্ব দিকে যে মহল আছে, সেই মহলটির সামনে একটি পুকুর আছে এবং সেই পুকুরে একটি আত্মা বা ভূত বাস করে, এবং এই আত্মার উদ্দেশ্য হচ্ছে রাজা এবং তার সপরিবারকে বা রাজা এবং তার বংশধরকে পুরোপুরি নির্বংশ করা। এই ভূত তাড়ানো ব্যক্তির সাথে আবার প্রাসাদে যুক্ত হয় একজন রাজকুমারী, যে কিনা মৃত আত্মা বা ভূতদের কথা শুনতে পায়, এবং এই দুইজন মিলে ভূত তাড়ানোর জন্য ইনভেস্টিগেশনে নেমে পড়ে এবং একে একে রাজপ্রাসাদের চাপা পড়ে থাকা বিভিন্ন রহস্য উন্মোচন হতে থাকে। এই প্রাসাদ সম্পর্কে জনশ্রুতি আছে যে যদি কেউ একবার এই প্রাসাদের সত্য ঘটনা বা সত্য কাহিনী জেনে যায়, তাহলে সে জীবিত অবস্থায় আর কখনো এই প্রাসাদ থেকে ফেরত আসতে পারে না। তো সেই ভূত তাড়ানো ব্যক্তি এবং রাজকুমারী মিলে কিভাবে সেই পুকুর বা ইস্ট প্যালেস বা পূর্ব দিকের যে দালান আছে তার ভূত তাড়াতে পারে কিনা, রাজপ্রাসাদে কি কি সত্য দাফন করা হয়ে কি কি রহস্য লুকানো আছে, এই সব বিষয় জানতে হলে আপনাদের দেখতে হবে দ্য ইস্ট প্যালেস নামের এই সিরিজটি। এই সিরিজে পজিটিভ অনেক কিছুই রয়েছে, তার মধ্যে যদি বলি তাহলে বলতে হবে যে এটি যেহেতু নেটফ্লিক্সের সিরিজ, সে কারণে এদের বাজেটের কোনো কমতি ছিল না, এবং এই সিরিজে তারা যে টাকা খরচ করেছে তা সেট ডিজাইন দেখলে বোঝা যায়, কারণ এর সেট ডিজাইন ছিল বিশাল আকৃতি। কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেট ডিজাইন সবকিছু মিলে টপ নচ কোয়ালিটির ছিল। একই সাথে যদি বলতে চাই, এই সিরিজটি দেখার সময় বারবার আমার স্ট্রেঞ্জার থিংস এর কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ আমরা স্ট্রেঞ্জার থিংস এর যেরকম আপসাইড ডাউন নামের একটি প্যারালাল ইউনিভার্স দেখেছিলাম, এই সিরিজেও ঠিক সেরকম আপসাইড ডাউনের মতোই ভূত বা আত্মাদের দুনিয়া দেখানো হয়েছে, এবং সেটা ঠিক স্ট্রেঞ্জার থিংস এর মতোই। বাকি এই সিরিজের নেগেটিভ দিক নিয়ে বলতে গেলে দুইটি বিষয় আমার চোখে লেগেছে। প্রথমত, এই সিরিজটি একটু স্লো টাইপের, মানে দেখতে দেখতে আপনি ধৈর্য হারা হয়ে যেতে পারেন। দ্বিতীয়ত, কিছু কিছু জায়গায় সিজিআই এবং ভিএফএক্স এর কাজ মাত্রাতিরিক্ত করার কারণে, পুরোটা না কিন্তু কিছু কিছু জায়গায় এটি বেশ কার্টুনিশ লেগেছে। বাদ বাকি এই সিরিজটি ওভারঅল যদি চিন্তা করি তাহলে আমার বেশ ভালোই লেগেছে। এই সিরিজের হিন্দি ডাবিং অ্যাভেলেবল রয়েছে এবং 1 এবং 2 নাম্বার এপিসোডের বাংলা সাবটাইটেলও অ্যাভেলেবল রয়েছে। তো আপনাদের হাতে যদি সময় যথেষ্ট থাকে এবং আপনারা কোনো ফ্যান্টাসি অ্যাকশন সিরিজ দেখতে চান, তাহলে এই সিরিজটি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। প্রায় 1.5 লাখ লোক এই কে ড্রামা সিরিজটিকে এভারেজ 7.8 IMDb রেটিং দিয়েছে। পার্সোনাল রেটিং দিতে হলে এই সিরিজটিকে আমি 10 এর মধ্যে 8 দেবো।